আসসালামু আলাইকুম। একাডেমিয়া চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে প্রতিষ্ঠান প্রদান ভাইভা প্রস্তুতিতে পার্ট 7 অর্থাৎ সপ্তম অংশতে আমরা খুবই গুরুত্বপূর্ণ ভাইভা প্রস্তুতিগুলো সম্পন্ন করব। তো চলুন তাহলে শুরু করি। প্রতিষ্ঠান প্রদান ভাইভাতে আপনাকে প্রথমে জিজ্ঞেস করতে পারে যে নিজের সম্পর্কে বলুন। তাহলে আপনি আপনার মতো করে উত্তর দেবেন। তবু আমি এখানে একটা প্যাটার্ন দাঁড় করিয়েছি, সেটা হলো যে আমার নাম, তারপর আমি অথবা আপনার নাম বলবেন, আপনি কোন স্কুল থেকে আসছেন সেটা বলবেন, জেলা থেকে এসেছি বা আমি দীর্ঘদিন ধরে শিক্ষা কার্যক্রমের সাথে যুক্ত আছি, শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করা, শৃঙ্খলা বজায় রাখা এবং প্রযুক্তি নির্ভর শিক্ষা বাস্তবায়নের মাধ্যমে একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলাই আমার লক্ষ্য। সুন্দর করে আপনি আপনার মতো করে বলবেন, অথবা এটুকু আপনি বলতে পারেন। যদি আপনাকে ইংলিশে জিজ্ঞেস করে যে ইন্ট্রোডিউস ইউর সেলফ, তখন কী হবে? আই এম, অর্থাৎ এখানে আপনি আপনার নাম বলবেন, ফরম ডিস্ট্রিক্টের নাম বলবেন, তারপর আপনি এখান থেকে বলতে পারেন, অথবা আপনি সংযোজন বিয়োজন করতে পারেন। আই হ্যাভ বিন ইনভলভড ইন দ্য এডুকেশন সেক্টর ফর মেনি ইয়ার্স। মাই গোল ইজ টু এনশিওর কোয়ালিটি এডুকেশন, মেনটেন ডিসিপ্লিন অ্যান্ড এস্টাবলিশ এ টেকনোলজি বেসড মডার্ন এডুকেশনাল ইনস্টিটিউশন। দুইটা প্রশ্নই আপনি আপনার মতো করে দিতে পারেন, অথবা আপনি যদি মনে করেন আমার এই উত্তরগুলো কারেক্ট অথবা মাধুর্যপূর্ণ, তাহলে আপনি এটাই ব্যবহার করতে পারেন। একজন প্রতিষ্ঠান প্রধান দায়িত্ব কী? উত্তর হবে প্রতিষ্ঠানের সার্বিক প্রশাসনিক, একাডেমিক ও আর্থিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা করা। ইনস্ট্রাকশনাল লিডারশিপ বলতে কী বোঝায়? উত্তর শিক্ষার মান উন্নয়নের জন্য শিক্ষকের দিক নির্দেশনা দেওয়া ও পাঠদান তদারকি করাকে ইনস্ট্রাকশনাল লিডারশিপ বলে। আবার হলো কি ইনস্ট্রাকশনাল লিডারশিপ বলতে কী বোঝায়? তাহলে শিক্ষার মান উন্নয়নের জন্য শিক্ষককে দিক নির্দেশনা দেওয়া ও পাঠদান তদারকি করাকে ইন্ট্রোডাকশনাল লিডারশিপ বলে। তারপর জিজ্ঞেস করতে পারে যে এসএমসি এর কাজ কী? আচ্ছা, এসএমসিটা কি আপনি কি আলাদাভাবে জানবেন যে এসএমসি এস এ স্কুল ম্যানেজমেন্ট কমিটি। আপনাকে কমিটি বানান জিজ্ঞেস করতে পারে, যে কোনো স্পেলিং আপনাকে ধরতে পারে। তাহলে এসএমসি এর কাজ কী? এসএমসি এর কাজ হলো বিদ্যালয়ের উন্নয়ন, আর্থিক স্বচ্ছতা ও শিক্ষার পরিবেশ নিশ্চিত করা। মনিটরিং ও সুপারভিশন এর পার্থক্য কী? তাহলে মনিটরিং হলো ধারাবাহিক পর্যবেক্ষণ, আর সুপারভিশন হলো নির্দেশনা ও সহায়তার মাধ্যমে উন্নয়ন নিশ্চিত করা। মনিটরিং ও সুপারভিশনের পার্থক্য। একাডেমিক ক্যালেন্ডার কেন গুরুত্বপূর্ণ? একটি ইম্পর্টেন্ট প্রশ্ন। একাডেমিক ক্যালেন্ডার গুরুত্বপূর্ণ কেন? তাহলে এটি শিক্ষাবর্ষের সকল কার্যক্রম পরিকল্পিতভাবে সম্পন্ন করতে সহায়তা করে। তারপর আছে কম্পিটেন্সি বেসড এডুকেশন কী? কম্পিটেন্সি বেসড এডুকেশন কী? উত্তর যে শিক্ষা ব্যবস্থায় জ্ঞান, দক্ষতা ও মূল্যবোধ অর্জনের উপর গুরুত্ব দেওয়া হয়, সেটা কি কম্পিটেন্সি বেসড এডুকেশন। ফর্মেটিভ অ্যাসেসমেন্ট কী? উত্তর শিক্ষণ চলাকালীন শিক্ষার্থীর অগ্রগতি মূল্যায়নকে ফর্মেটিভ অ্যাসেসমেন্ট বলে। ফর্মেটিভ অ্যাসেসমেন্ট বলে। সামেটিভ অ্যাসেসমেন্ট কী? তাহলে নির্দিষ্ট সময়ে শিক্ষার্থীর সামগ্রিক অর্জন মূল্যায়ন হলো সামেটিভ অ্যাসেসমেন্ট। এক্সপেরিয়েন্টিয়াল লার্নিং কী? এক্সপেরিয়েন্টাল লার্নিং হলো কাজের মাধ্যমে শেখাকে এক্সপেরিয়েন্টাল লার্নিং বলে। কাজের মাধ্যমে শেখাকে এক্সপেরিয়েন্টাল লার্নিং বলে। ইনক্লুসিভ এডুকেশন বলতে কী বোঝায়? উত্তর সকল শিক্ষার্থীর জন্য সমান শিক্ষার সুযোগ নিশ্চিত করাই ইনক্লুসিভ এডুকেশনাল। ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। ইনক্লুসিভ এডুকেশনাল বলতে কী বোঝায়? তাহলে সকল শিক্ষার্থীর জন্য সমান সুশিক্ষার সুযোগ নিশ্চিত করাই হলো ইনক্লুসিভ এডুকেশন। ইএমআইএস কি? ইএমআইএস হলো এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম। ইএমআইএস এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম। মাল্টিমিডিয়া ক্লাস এর সুবিধা কী? উত্তর হবে পাঠ আকর্ষণীয় হয় এবং শিক্ষার্থীর শেখার আগ্রহ বৃদ্ধি পায়। মাল্টিমিডিয়া ক্লাসের সুবিধা হলো পাঠ আকর্ষণীয় হয় এবং শিক্ষার্থীর শেখার আগ্রহ বৃদ্ধি পায়। সাইবার সিকিউরিটি কেন গুরুত্বপূর্ণ?
উত্তর, তথ্য সুরক্ষা ও অনলাইন ঝুঁকি প্রতিরোধের জন্য সাইবার সিকিউরিটি গুরুত্বপূর্ণ। এআই শিক্ষাক্ষেত্রে কিভাবে সাহায্য করছে? উত্তর হবে ব্যক্তি কেন্দ্রিক শিক্ষা, দ্রুত মূল্যায়ন ও কন্টেন্ট তৈরিতে সহায়তা করছে। আচ্ছা, যদি আসে যে এআই এর মিনিং কী হবে, তাহলে এআই এর মিনিং হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এমপিও কি? এমপি হলো মান্থলি ফি অর্ডার, অর্থাৎ সরকার কর্তৃক শিক্ষকদের বেতন প্রদানের ব্যবস্থা হলো এমপিও, মান্থলি ফি অর্ডার। শৃঙ্খলাজনিত সমস্যা হলে কি করবেন? উত্তর, প্রথমে তদন্ত, পরে বিধিমালা অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করব। দুর্নীতি প্রতিরোধে আপনার ভূমিকা কি? উত্তর হবে স্বচ্ছতা, জবাবদিহিতা ও নিয়মিত অডিট নিশ্চিত করব। তাহলে দুর্নীতি প্রতিরোধে আপনার ভূমিকা হবে কি? স্বচ্ছতা, জবাবদিহিতা ও নিয়মিত অডিট নিশ্চিত করা। লিভ রুলস সম্পর্কে কি জানেন? লিভ রুলস সম্পর্কে কি জানেন? সরকারি বিধিমালা অনুযায়ী অর্জিত ছুটি, অসুস্থতাজনিত ছুটি ইত্যাদি প্রদান করা হয়। এটা হলো লিভ রুলস। এনটিআরসি এর ভূমিকা কি? যোগ্য শিক্ষক নিয়োগের জন্য সুপারিশ প্রদান করে কে? এনটিআরসি। এনটিআরসি এর মিনিং কি? নন গভ টিচার্স রেজিস্ট্রেশন সার্টিফিকেশন অথরিটি। আপনাকে বাংলা থেকেও জিজ্ঞেস করতে পারে, অবশ্যই বাংলা, ইংরেজি, গণিত যে কোনো বিষয় থেকেই আপনাকে জিজ্ঞেস করবে। সোনার তরী কার রচনা? উত্তর হবে সোনার তরী হলো রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা। তো কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পেতে, এবং জ্ঞানমূলক শিক্ষামূলক ভিডিও আমার এই চ্যানেলে আপনারা পেয়ে থাকবেন। তাহলে বাংলা ভাষার উৎপত্তি কোন ভাষা থেকে? বাংলা ভাষার উৎপত্তি হলো ইন্দো আর্য ভাষা পরিবার থেকে হলো কি বাংলা ভাষার উৎপত্তি। তাহলে ইন্দো আর্য ভাষা থেকে হলো বাংলা ভাষার উৎপত্তি। আচ্ছা, সন্ধি কাকে বলে? সন্ধি হলো দুটি বর্ণের মিলনে ধ্বনিগত পরিবর্তনকে কি বলে? সন্ধি বলে। উপমা অলঙ্কার কি? উপমা অলঙ্কার তুলনার মাধ্যমে সৌন্দর্য প্রকাশকে উপমা অলঙ্কার বলে। উপমা অলঙ্কার কি? তাহলে তুলনার মাধ্যমে সৌন্দর্য প্রকাশকে উপমা অলঙ্কার বলে। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন লিডারশিপ অ্যান্ড ম্যানেজমেন্ট? যদি আপনাকে ইংলিশে করে তাহলে অবশ্যই আপনাকে ইংলিশে অ্যান্সার করতে হবে। তাহলে লিডারশিপ ইন্সপায়ার্স পিপল হোয়াইল ম্যানেজমেন্ট কন্ট্রোলস অ্যান্ড অর্গানাইজ ওয়ার্ক। হোয়াট ইজ মোটিভেশন? হোয়াট ইজ মোটিভেশন? তাহলে অ্যান্সার হবে কি? মোটিভেশন ইজ দ্য প্রসেস দ্যাট এনকারেজ পিপল টু ওয়ার্ক ইফেক্টিভিটি। এটা হলো কি মোটিভেশন। হোয়াই ইজ ইংলিশ ইম্পর্টেন্ট ইন এডুকেশন? তাহলে ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ইউজড ফর গ্লোবাল কমিউনিকেশন অ্যান্ড নলেজ শেয়ারিং। আপনাকে অবশ্যই ইংলিশে জিজ্ঞেস করতে পারে, তাই এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ, আপনি অবশ্যই শিখে নেবেন। হোয়াট আর দ্য কোয়ালিটিজ অফ এ গুড টিচার? একজন ভালো শিক্ষকের কী গুণ থাকে? তাহলে অ্যান্সার হবে কি? অনেস্টি, পাঞ্চুয়ালিটি, কমিউনিকেশন স্কিল, পেশেন্স অ্যান্ড লিডারশিপ। দেখেন কি কি বাংলায়: সততা, সময়নিষ্ঠা, যোগাযোগ দক্ষতা, ধৈর্য এবং নেতৃত্বের গুণাবলী। হোয়াট ইজ দ্য কোয়ালিটি অফ গুড টিচার? হোয়াট ইজ ক্লাসরুম ম্যানেজমেন্ট? ক্লাসরুম ম্যানেজমেন্ট কি? তাহলে ক্লাসরুম ম্যানেজমেন্ট ইজ দ্য প্রসেস অফ মেনটেনিং ডিসিপ্লিন অ্যান্ড ক্রিয়েটিং এ লার্নিং ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট। স্মার্ট বাংলাদেশ মিশনের মূলস্তম্ভ কয়টি ছিল? আপনি দেখবেন যে স্মার্ট বাংলাদেশ মিশনের মূলস্তম্ভ, প্রশ্নটি জিজ্ঞেস করতে পারে, আবার নাও করতে পারে, আবার করতে পারে, তাই জানা দরকার। স্মার্ট বাংলাদেশ মিশনের মূলস্তম্ভ ছিল 4টি। তাহলে কি কি? স্মার্ট সিটিজেন, স্মার্ট গভর্নমেন্ট, স্মার্ট ইকোনমি এবং স্মার্ট সোসাইটি। প্রশ্নটি যদি নাও জিজ্ঞেস করে তবে প্রশ্নটি জানা খুবই জরুরি। স্মার্ট মিশনের মূল স্তম্ভ ছিল কি? দেখেন, স্মার্ট সিটিজেন,
স্মার্ট গভর্নমেন্ট, স্মার্ট ইকোনমি এবং স্মার্ট সোসাইটি। এসডিজি এর পুনরূপ কি? এসডিজি এর পুনরূপ হলো সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস। এসডিজি এর পুনরূপ হলো সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস। জিজ্ঞেস করতে পারে এসডিজি এর লক্ষ্য কয়টি? তাহলে এসডিজি এর লক্ষ্য ছিল কয়টি? 17টি। আবার জিজ্ঞেস করতে পারে এসডিজি এর সাইন নাম্বারে, আচ্ছা এসডিজি এর সাইন নাম্বারে কিসের উল্লেখ আছে? তাহলে এসডি এর সাইন নাম্বারে আছে কি? এডুকেশনাল। এসডিজি এর সাইন নাম্বারে আছে কি? এডুকেশনাল। লক্ষ্য 17টি, সাইন নাম্বারে আছে শিক্ষার কথা। তাহলে এসডিজি এর পুনরূপ কি? সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস। জাতিসংঘ সদর দপ্তর কোথায়? আন্তর্জাতিক। আপনাকে ধরতেই পারে জাতিসংঘের সদর দপ্তর কোথায়? জাতিসংঘের সদর দপ্তর হল কি? নিউ ইয়র্ক। বাংলাদেশের সংবিধানে কয়টি মৌলিক নীতি আছে? উত্তর হবে বাংলাদেশের সংবিধানে মৌলিক নীতি আছে 4টি। আবার প্রশ্ন করতে পারে সংবিধান কতটি ধারা, সংবিধানে কতবার সংশোধনী হয়েছে? তাহলে সংবিধানে সংশোধনী হয়েছে কত? 17টি, অর্থাৎ 17তম সংশোধনী। শিক্ষকরা সময় মতো ক্লাস না নিলে কি করবেন? উত্তর হবে কি? প্রথমে মৌখিকভাবে সতর্ক করব, প্রয়োজনে লিখিত নির্দেশনা দেব এবং নিয়মিত মনিটরিং করব। শিক্ষকরা সময় মতো ক্লাস না নিলে কী করবেন? এই ধরনের প্রশ্নগুলো আপনাকে অবশ্যই জিজ্ঞেস করবে, যেহেতু আপনি প্রতিষ্ঠান প্রধান হবেন, অর্থাৎ প্রশাসনিক প্রধানে আপনি থাকবেন, তাহলে এই প্রশ্নগুলো অবশ্যই আপনাকে করবে। দুর্বল শিক্ষার্থীদের উন্নয়নে কি করবেন? তাহলে রিমিডিয়াল ক্লাস, কাউন্সেলিং ও অভিভাবক সম্পৃক্ততা বাড়াবো। দুর্বল শিক্ষার্থীদের জন্য কি? রিমিডিয়াল ক্লাস, কাউন্সেলিং ও অভিভাবক সম্পৃক্ততা বাড়াবো। রিমিডিয়াল ক্লাসটা হলো যেখানে আপনার অফলাইন এবং অনলাইন দুই শেখানো হয় একসাথে, সেটা হলো কি? রিমিডিয়াল ক্লাস। অভিভাবকদের সাথে সম্পর্ক কীভাবে উন্নত করবেন? নিয়মিত অভিভাবক সভা ও যোগাযোগ বজায় রাখবো। তো সেখানে বিদ্যালয়ে জড়াপড়া রোধে কী করবেন? খুবই একটা গ্রামের লেভেলের জন্য, গ্রামের যে প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানগুলোর জন্য একটা চ্যালেঞ্জিং একটা প্রশ্নই হতে পারে, বিদ্যালয়ে জড়াপড়া রোধে কী করবেন? তাহলে উত্তর হবে কি? সচেতনতা বৃদ্ধি, আর্থিক সহায়তা ও আনন্দময় শিক্ষার পরিবেশ নিশ্চিত করা। নারী শিক্ষা উন্নয়নে আপনার পরিকল্পনা কি? উত্তর হবে নিরাপদ পরিবেশ, স্বাস্থ্য সচেতনতা, প্রযুক্তি শিক্ষায় অংশগ্রহণ বাড়ানো। এটা হবে কি? নারী শিক্ষার উন্নয়নে আপনার পরিকল্পনা। আপনি কেন প্রতিষ্ঠান প্রধান হতে চান? সর্বশেষ প্রশ্ন, বা আবার জিজ্ঞাসা করতে পারে এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন, আপনি কেন প্রতিষ্ঠান প্রধান হতে চান? তাহলে কি? শুধু প্রশাসক নয়, একজন পরিবর্তনমুখী শিক্ষা নেতা হিসেবে প্রতিষ্ঠানকে মানসম্মত পর্যায়ে নিয়ে যেতে চাই। একজন ব্যর্থ নেতা কেমন? অর্থাৎ আপনি যদি ব্যর্থ হন তাহলে কেমন হবে? যিনি সিদ্ধান্তহীন, স্বচ্ছ নন এবং দলকে অনুপ্রাণিত করতে পারেন না। অর্থাৎ কেন ব্যর্থ হয়? একজন ব্যর্থ নেতা কেমন? যার কারণেই ব্যর্থ হয়। গুছিয়ে আপনি এটা উত্তর দিয়ে দিবেন। তারপর দেখেন কি করাপশন, অর্থাৎ দুর্নীতি কীভাবে কমাবেন? কী বলবেন? ট্রান্সপারেন্সি, স্বচ্ছতা, অ্যাকাউন্টেবিলিটি, ডিজিটাল মনিটরিং অ্যান্ড টিমওয়ার্ক নিশ্চিত করে আপনি কী করবেন? করাপশন কমাবেন। তাহলে করাপশন কীভাবে কমাবেন? ট্রান্সপারেন্সি, অ্যাকাউন্টেবিলিটি, ডিজিটাল মনিটরিং অ্যান্ড টিমওয়ার্ক নিশ্চিত করলেই কিন্তু আপনি করাপশন কমে যাবে। টিচার বার্ন আউট কি? খুব সুন্দর একটি প্রশ্ন, যে টিচার বার্ন আউট কি? তাহলে অতিরিক্ত চাপ ও মানসিক ক্লান্তির কারণে শিক্ষকের কর্মক্ষমতা কমে যাওয়া হলো কি? টিচার বার্ন আউট। ইম্পর্টেন্ট প্রশ্ন, টিচার বার্ন আউট কি? তাহলে অতিরিক্ত চাপ ও মানসিক ক্লান্তির কারণে শিক্ষকের কর্মক্ষমতা কমে যাওয়া হলো কি? টিচার বার্ন আউট। ইমোশনাল ইন্টেলিজেন্স কেন গুরুত্বপূর্ণ? ইমোশনাল ইন্টেলিজেন্স গুরুত্বপূর্ণ কেন? তাহলে এটি নেতৃত্ব, যোগাযোগ ও সমস্যা সমাধানে সহায়তা করে। এই ছিল মূলত আপনাদের প্রায় অনেকগুলোই খুবই গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান প্রধানদের জন্য গুরুত্বপূর্ণ ভাইবা প্রস্তুতি। তো অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করবেন। কেউ যদি কোনো বিষয়ে জানতে চান তাহলে অবশ্যই আপনি কমেন্ট করবেন। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।